তোর এই রুম কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে। কাছে যেতাম এমনি বল। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে তো? ওর সুইমিং পুল আছে, প্লেগ্রাউন্ড আছে, ব্যাস ওদি অস্থির, আর ওর কোনো চাপ নেই। রুমটা সত্যি রিয়েলি খুব সুন্দর। কেমন লাগছে তোমার? খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। বোম্বে বিচ রিসর্টের মন্দারমণির থেকেও ভালো না? মন্দারমণির থেকেও অনেক লাক্সারি হোটেল এটা। যারা আমাদের বংজুটি থেকে ফলো করছেন তাদের উদ্দেশ্যে বলি যে বংজুটি চ্যানেল আর এই চ্যানেল একই। এখন যে চ্যানেলের নাম PRS ক্রিয়েশন, বা এর আগে আমি ভবঘুরে ছিল, বংজুটি বা আমি ভবঘুরে, সেই চ্যানেল একই চ্যানেল। শুধু কিছু টেকনিক্যাল কারণের জন্যে বা আমার মানসিক চেঞ্জেসের জন্যে আমি এই চ্যানেলের নামটা পরিবর্তন করেছি। হ্যাঁ, তো এখন যেটা আমার ভালো মনে হয়েছে সেই চ্যানেলের নামটা এটাই দিয়েছি। এইভাবে এই চ্যানেলটা দেখতে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমার চ্যানেলে মোটামুটি 5000 সাবস্ক্রাইবার হতে চলেছে। থ্যাংক ইউ সবাইকে। এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ। বাঙালিদের একদিনের জন্য পারফেক্ট শর্ট ভ্যাকেশন ডেস্টিনেশন মানে দীঘা। তবে এবার দীঘা সমুদ্র স্নান করতে না, নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন ও দীঘার এক অন্যতম 5 স্টার প্রপার্টিতে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 8টা। আমরা খাচ্ছি এখন ইডলি পরোটা। দাঁড়িয়ে আছি এবারে একটু কোলাঘাটে নতুন একটা রেস্টুরেন্টে, শের বেঙ্গল রেস্টুরেন্টে। এটা সবথেকে বড় সুবিধা, রোডের ধারেই। কোলাঘাটের মেন স্ট্রিম যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো থেকে একটু আগিয়ে এসে। প্রাইস রেট কত কী হবে জানি না, এনভায়রনমেন্টটা ভালো। সামনে চায়ের দোকান আছে বলবি সিন্ধু বলবি না, ওপরে বসার জায়গা আছে, নিচে খোলা বসার জায়গা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে 11ই জুন। আমরা হরিপাল থেকে সকাল 5:30-6টা নাগাদ বেরিয়েছি। এখন কোলাঘাটে এসে পৌঁছেছি, মোটামুটি ঘন্টা 2 হয়ে গেল। আমরা আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে আমরা যাইনি দীঘায়। তারপর এই প্রথমবার দীঘা যাচ্ছি। ওখানে যাই, ওখানের কীরকম অনুভূতি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এবার একটু যে সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টগুলো, এই হোটেলগুলো আছে সেগুলোর মধ্যে একটা এবারে একটু বুক করেছি। সেটা কি আমাদের অভিজ্ঞতা হয় সেটাও শেয়ার করব। হোটেলের নামটা আমি পরে শেয়ার করছি আপনাদের সাথে। ওখানে একটা আইসক্রিম পার্লার আছে, এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। ওখানে একটা বং পিৎজা বলে পিৎজার দোকান আছে। রেস্টুরেন্টের বিলটা একটু দেখিয়ে দিই। ইডলি 4 প্লেট 85 টাকা করে, 340। বাটার তন্দুরি পরোটা, আলু পরোটা 110, আর চা 20 টাকা করে, 40 টাকা। দামটা একটু তুলনামূলক অন্যান্য ধাবার থেকে একটু বেশি, বাট ঠিক আছে, পজিশন অনুযায়ী ঠিকই আছে। আমরা কন্টাইয়ের মোড়ে চলে এসেছি। সামনের যে গাড়িটা যাচ্ছে সেটা হচ্ছে ডিজে পিউরবা মেদপুরে যাচ্ছে। এটা সিন্ধুর উচ্চারণ, DIGH ডিজে, PURBA পিউরবা, MEDINE পিউর, কি বললো মেদপুর। ডিজে পিউরবা মেদপুরেও যাচ্ছে। মেদপুর, হ্যাঁ, দীঘা মেদপুর পিউরবা, দীঘা পিউরবা মেদপুরে যাচ্ছে। হ্যাঁ, ও সুন্দর উচ্চারণ করে। ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে আসলে।
ও হচ্ছে কি কোন স্কুলে পড়িস সিন্ধু? হ্যাঁ, সাউথ পয়েন্ট ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি সাউথ পয়েন্টের দিদিমণিদের বলবো ডিজে পিউর বা মেদপুর। হ্যাঁ, কি সুন্দর উচ্চারণ, মানে এত ভালো সুন্দর সুন্দর বানান বলে যে ওইতে আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে যায় ওর বানান পড়তে পড়তে। যাই হোক, আমরা এই কোনটাই থেকে ডান দিকে বেঁকছি, আকাশে বৃষ্টির ওয়েদার, মোটামুটি ওয়েদার ভালো। আর 30 কিলোমিটার হবে, এরপর চাউলপট্টি আসবে, তারপর আমরা মোটামুটি আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বৃষ্টির ওয়েদারে ভালো। ধরো, অবশেষে বিশ্ব বাংলা গেটে এসে পৌঁছালাম। এই যে সামনে বিশ্ব বাংলা গেট, দীঘা বিশ্ব বাংলা গেট। আর হয়তো 5 মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। এবারে চেষ্টা করবো রাত্রিবেলা একটা বিশ্ব বাংলা গেটের ফটো বা ভিডিও তুলতে, কোনোদিন তোলা হয়নি। আজকে দীঘাতে প্রচণ্ড ভিড় জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে। রাস্তায় প্রচুর জ্যাম। আমরা দীঘার হোটেলগুলোর কাছাকাছি এসে গেছি, কিন্তু গাড়ি নিয়ে একদম এগোনো যাচ্ছে না, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। হোটেলেই এখনও পৌঁছাতে পারলাম না, 12টা 15 বেজে গেল। এই রাস্তাগুলো একদম খালি থাকে, আগের বারে যখন এলাম একদম খালি, আর এখন প্রচুর ভিড়। পার্কিং করবে বা কিছু করবে সেসব কিছু করা যাচ্ছে না, অত্যধিক ভিড় হয়ে আছে। আর দীঘার সংলগ্ন সমুদ্রের পাশে সংলগ্ন যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে তো পাওয়াই যাবে না রুম। আমরা দীঘা বিজ্ঞান কেন্দ্রটা পেরিয়ে এলাম। এই যে ডান দিকে হচ্ছে দীঘাশ্রী সরকারি, যে এটা দীঘাশ্রী। এরপরেই হচ্ছে এই যে আমাদের হোটেল। কোথায় গেল ভাই? এটা হচ্ছে দীঘাশ্রী বেঙ্গল বিজনেস জোন বাই দ্য পার্ক। কোথায় গেল? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডান দিকে, হ্যাঁ দিকে জোন বাই দ্য পার্ক। हाँ रिसेप्शन सोजा ना, सोजा दो। हाँ हाँ रिसेप्शन सोजा दो, ঠিক আছে। ঢোকার জায়গাটা দারুণ, দেখে নে সিন্ধু। ছিল না তো রিসেপশন এদিকে। আমরা জোন বাই দ্য পার্ক রিসর্টে পৌঁছে গেছি। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জলজিরা দিয়েছে। এখন রিসেপশনের কাজকর্ম চলছে। রিসেপশনটা খুব সুন্দর, খুব কালারফুল সাজানো। সবার স্টাফদের আচার ব্যবহার খুবই ভালো, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, এগুলো কালারফুল সাজিয়েছে খুব সুন্দর। চেয়ারগুলো থেকে আরম্ভ করে কন্ট্রাস্ট খুব সুন্দর। রিসেপশনের কাজ করছে, রিসেপশনের কাজ চলছে। রুমে যাবো, দাঁড়াও রিসেপশনের কাজটা হোক, কমপ্লিট হোক, তারপরে যাবো। 4 জনেরই। এই মাম্পি তোর এটা কয় আধার কার্ডটা? কি তো ফোনে আছে, আপনাকে ফোনে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে জিম এরিয়া, চেঞ্জ রুম, লবি। এই যে সুইমিং পুল, এখানে সিন্ধু সুইমিং পুলটা দেখে যাকে এদিকে। এটা রেস্টুরেন্ট এরিয়া থেকেও সুইমিং পুল দেখা যায়। সিন্ধু যেটার জন্য আগে ছোটাছুটি করছে। লেফটে করে ফার্স্ট ফ্লোরে যাব। আমাদের রুম নাম্বার আমাদের রুম নাম্বার 103 অ্যান্ড 104। লবিটা কত সুন্দর, দেখ লবিটা, দেখ কত সুন্দর। আর এদিকে আগে রুমে 103 আর 104। হ্যাঁ চলো 103-তে আমরা ঢুকি। আগে কিভাবে খোলে দেখি, এটা ধরতে দিক থেকে ক্যামেরাটা আমার দিকে। 104। এই হচ্ছে 103। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম ইমপ্রেশন।
এই যে আমাদের সিন্দুরানি দাঁড়িয়ে, এই আমাদের রুম থেকে এই যে আমাদের রুমটা হচ্ছে জোন ভিউ রুম। খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড বেড দিয়েছে, বিগ সাইজ বেড, খুব সুন্দর লাগছে। এখানে একটা টিভি দিয়েছে, এখানে খুব সুন্দর একটা পেন্ট আছে, এখানে একটা ডেস্ক আছে, কম্পিউটার টেবিল, এখানে ড্রয়ার আছে, এখানে সেন্ট্রাল এসির ব্যবস্থা আছে। চায়ের কিটের মধ্যে মোটামুটি যা যা দরকার সব দিয়েছে। দুটো বড় বিগ সাইজের কাপ, 4 বোতল জল, ইলেকট্রিক কেটলি। বাথরুমটা খুব সুন্দর, ওয়েস্টার্ন টয়লেট, একদম ঝকঝক করছে। ওখানে শাওয়ার জেল দেওয়া আছে, দুটো ফ্রেশ টাওয়েল দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, সব দেওয়া আছে, হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। ছোটি এই হচ্ছে ওয়ার্ড্রপগুলো, বিশাল বড় ওয়ার্ড্রপ। যারা বিজনেস পারপাসে আসবে, যারা বিজনেস পারপাসে আসবে তাদের জন্য খুব ভালো। আর ওই দিকেরটা দেওয়া, ওই দিকেরটা যে লকার, ইম্পর্টেন্ট জিনিস লক করে রাখার জন্যে, খুব সুন্দর। দীঘায় আমি তো বলবো এটা বেস্ট প্রপার্টি। কত সুন্দর সুন্দর চেয়ার, কুশন সব কিছু দিয়েছে। বিছানাটা হেভি। বিছানা আবার টেস্ট করে নিতে সিন্ধু কেমন? হেভি রে। এবার আমি একটু জাম্প করে নে। হেভি হেভি বডিটা হেভি। টিভি আর চালাতে না, টিভি দেখবে নাকি তুমি বসে বসে এখন? টিভিটা চালিয়ে যাবে, কি আছে অসুবিধা কি আছে? ও বাবা আরেকবার করো না। কিটা? হ্যাঁ ফেলাটা, ওর ফেলাটা খুব আরাম লেগেছে, ওকে আরেকবার ফেলে দিই। এই হ্যাঁ, টিভি চালাবে না, টিভিতে বড্ড আওয়াজ হয়। টিভিটা কি দরকার আমাদের? টিভিটা দারুণ লাক্সারি রুম। আমরা জগন্নাথ মন্দিরে এসে গেছি। এই দিকটা পার্কিং এরিয়া, 6 নম্বর গেটের কাছে। ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে ওইটা দিয়ে 6 নম্বর গেট দিয়ে ভরতে হবে। এখানে জুতো রাখা দেখি সিন্ধু, দেখি আমরা এইগুলো মাথায় তিলকগুলো লাগালাম। জয় জগন্নাথ। এটা দিয়ে ঢুকতে হবে। আমাদের জুতো খোলা হয়ে গেছে এই মা দিকটায়। এবারে 6 নম্বর দিয়ে ঢুকবো, 6 নম্বর গেটটা দিয়ে। হেবি সুন্দর লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু ফোন অ্যালাউ আছে। এটা 1 নম্বর স্তম্ভ, 2 নম্বর, 3 নম্বর স্তম্ভ, 4 নম্বর স্তম্ভ, এটা 5 নম্বর স্তম্ভ। আর এটা মেন ঠাকুরের মন্দির। এটা হচ্ছে প্রসাদের লাইন।
सिर्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो। আমরা লাঞ্চটা করেছিলাম আমাদের হোটেলেই জোন বাই দ্য পার্কে। বড্ড কস্টলি, সেই জন্য এবারে কোষে কষায় এসেছি। জুন বাই দ্য পার্কে নয়, আমরা কোষে কষাতে এসেছি। গুড মর্নিং সকলকে। আমরা এখন আছি হচ্ছে হোটেল জোন বাই দ্য পার্ক, কিন্তু কলকাতায় নয়, এটা হচ্ছে জোন বাই দ্য পার্ক দীঘায়। সিন্ধু বলে দিল দীঘায়। তো এর এক্সপিরিয়েন্সটা কেমন সেটা বলি। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কমফোর্ট জোনটা খুব ভালো। এখানে কী গড়বড় হয়ে গেছে আমি বলছি, তুই একটু চুপ কর, আমি বুঝতে পারবো না দুজনে একসাথে বললে। এই গদিটা এত বিভৎস রকমের গদি যে আমি যেখানটায় বসছি না সেখানটাতেই ভেতর দিকে চলে যাচ্ছি, তাই একটু অসুবিধা, ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এদের কমফোর্ট জোনটা ভালো, সমস্ত ব্যবস্থা আছে, লিফট আছে, তারপরে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, প্লে গ্রাউন্ড মানে পার্ক টাইপের আছে ছোট, সুইমিং পুল তো যথারীতি আছেই, তার সঙ্গে স্পা আছে, স্পাটা রানিং কন্ডিশনে আছে কিনা বলতে পারছি না। আচ্ছা, জিম আছে, জিমের টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 8টা, সেরকম সেম সুইমিং পুলেরও টাইম সকাল 8টা থেকে রাত্রি 8টা। আর লিফটের ব্যবস্থা আছে, নিজস্ব ডাইনিংয়ের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। তবে রেস্টুরেন্ট ব্যাপারে একটা কথা বলি, কালকে বলা হয়নি, খাবারগুলো অত্যন্ত কস্টলি। এখানে এসে থাকুন, থাকাটা গায়ে লাগবে না, যেহেতু রুমগুলো খুব ভালো, খুব ওয়েল ডেকোরেটেড, নতুন হোটেল তো, এবং ভালো 4 স্টার বলা যেতে পারে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবারের ওভার প্রাইস। আর আমরা কালকে একটা কাতলা কালিয়া নিয়েছিলাম, যেটা মাছটা মোটেও ভালো নয়, একদম বরফের মাছের মতো গন্ধ বেরোচ্ছে। যাকে সেটাকে রিটার্ন করে ওরা ব্রাউনিস দিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে আছে রে মাইক্রোফোনটা, তার জন্য জানেন তো ব্রাউনি খেয়েছি আমি। হ্যাঁ, আমাদের এটা তার জন্য রিটার্ন গিফট হিসাবে আমাদের ব্রাউনি দিয়েছিল। বাকি যত অ্যামিনিটিসের দরকার সব কিছুই আছে এখানে। যা দরকার ইউজেবল সমস্ত জিনিস এরা প্রোভাইড করেছে, সব কিছুই আছে। এই হচ্ছে আমাদের জোন বাই দ্য পার্কে থাকার, ঘুরছে এটা। এই হচ্ছে আমাদের জোন বাই দ্য পার্ক দীঘায় থাকার অভিজ্ঞতা। কালকে আমরা তো অনেকটা সকাল বেরোলেও 5:30টায় বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি অনেকটা এতে, তাই বিশেষ কিছু ঘোরা হয়নি। জগন্নাথ মন্দিরটা যথারীতি ঘুরেছি আমরা। তো জগন্নাথ মন্দির সম্বন্ধে কিছু টিপস দিয়ে দিই। সেখানে জুতো বাইরে খুলে রাখতে হয়, তার যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়িতে খুলে রাখতে পারেন, গাড়িতে খুলে রাখাটাই ভালো হবে, তারপর হেঁটে যান সেটা ভালো হবে। তো এই জগন্নাথ মন্দিরে গেলে আপনারা গাড়িতে জুতোটা রেখে যান, আর প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে পুজো দেওয়ার জন্যে, আপনারা নিতে পারেন ওখান থেকে। আর হচ্ছে যে ক্যামেরা অ্যালাউ নেই, সেলফি স্টিক অ্যালাউ নেই, সেগুলোকে গাড়িতে রেখে যাবেন, নাহলে কিন্তু আবার লাইন থেকে ফেরত পাঠিয়ে আবার রাখতে যেতে হবে। শুধু ফোন অ্যালাউ আছে, ফোনে আপনি ফটোগ্রাফি করতে পারেন, কিন্তু এমনি ডিএসএলআর ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা বা সেলফি স্টিক এগুলো অ্যালাউ নেই। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের আপডেট। আমরা 11 তারিখ পূর্ণ সানযাত্রার দিন গিয়েছিলাম, মোটামুটি ঠিক আছে। ওই দিন অত বেশি ভিড় ছিল না, দুপুরবেলা আমরা বিকালবেলা গেছিলাম, রাত্রের দিকে আসার সময়ও দেখলাম সেরকম ভিড় নেই, যতটা ভিড় এক্সপেক্ট করা যাচ্ছে। সিন্ধু ওই দিক থেকে পড়ে যাচ্ছিলো উল্টে। আমাদের এর পিছনেই ঠিক আছে, এই হোটেলটার লোকেশনটা একটু বলে দিই। ওই দিকে হচ্ছে আপনার এগুলো আছে, কী বলে ওটা, না সুইমিং পুলের পাশটাতেই আছে দীঘাশ্রীর যে বিল্ডিংটা, সেটা হচ্ছে সুইমিং পুলের পাশটাতেই আছে। আর বিজ্ঞান ভবনটা এই রাস্তার অপোজিটে আছে। আজকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আমি এখন বসে আছি জোন বাই দ্য পার্কের যে মেন হোটেল, তার মানে মেন যে বিল্ডিং, তুই কর না, হবে কর, মেন বিল্ডিংয়ের সামনেটা। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এর পিছনে ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন
সেটা হচ্ছে জন বাই দ্য পার্ক হোটেলের মেন বিল্ডিংটা। এখন সকালবেলা সুইমিং টাইম, তো সুইমিং টাইম 8টা থেকে সুইমিং পুলের টাইম। আর এই দিকটা হচ্ছে, এর অপোজিট সাইডটা হচ্ছে আপনার দীঘাশ্রীটা। এখানে একটা ছোটো পার্ক আছে, সিন্ধু এখানে পার্কে খেলছে এখন, সিন্ধু পার্কে খেলছে, দেখাচ্ছি পার্কটা। কি এই যে সিন্ধু পার্কে খেলে এ হয়ে গেছে, ও মুছে নে পাটা, এখানে কাদা আছে তবু এ কর পার্কে। এখানে একটা ছোটো পার্ক জোন আছে। আর যেমন বলছিলাম, এই যে এই সাইডটা হচ্ছে দীঘাশ্রীটা। আজকে সকালে আর সুইমিং পুলে নামবো না, সিন্ধু নামবে বলছে, সিন্ধু নামুক। হোটেল ছাড়ার আগে কিছু লোক সকালবেলা সুইমিং পুলে স্নান করার জন্য এসে গেছে। তোমার এবারে দীঘা ঘুরে কেমন লাগলো বলো? ভালো, জন বাই দ্য পার্কের রিভিউ দাও। ভালো হোটেলটা, ভালো, খুবই ভালো। মানে ঘরগুলো খুব সুন্দর, এমনি সবই খুব ভালো, কিন্তু খাবার দাবারটা একটু ভালো হলে ভালো হতো। খাবার দাবারটা কস্টলি। রুম ভাড়া ট্যারিফ সম্বন্ধে বলে দিই, এগুলো হচ্ছে জোন বেসিক রুম, সুইমিং পুল ভিউ। তো এগুলো এই 2,500 থেকে 3,500 টাকা মতো অ্যাভারেজ কস্ট। যেরকম অফার পাবেন, যেরকম পাবেন সেরকম। এছাড়া আরও ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, সেগুলো আরও রেট বেশি। তো আমরা এই জোন ভিউটা নিয়েছিলাম, 2টো রুম নিয়েছিলাম, একটা গার্ডেন ভিউ দিয়েছিল, আর এটা হচ্ছে সুইমিং পুল ভিউ, এদিকটা সুইমিং পুল। তো এখন 10টা বাজে, চেক আউটে প্রায় 10টা বাজে ছিল, চেক আউটের টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিন্ধুর জন্যে আমরা বিজ্ঞান মঞ্চে ঢুকেছি, 3D শোটা দেখবো 11টা থেকে। আমাদের দীঘা ঘোরা হয়নি কি রে? কমপ্লিট হয়নি এখনো দীঘা ঘোরা? বাড়ি যাবি না নাকি? তাহলে কখন বাড়ি পৌঁছাবো দেখ না, 7-8টা বেজে। দীঘা ঘোরা কমপ্লিট, ঠিক আছে। ওইখানে গাড়িটা কোথায়? আমাদের গাড়িটাকে নিতে হবে না? তাহলে গাড়িটা তো সায়েন্স মিউজিয়ামের ওখানে দাঁড় করানো আছে, তো ওখান থেকে নেবো, তো নিয়ে যাবো, তো যাবো চাঁদে যাবো। এবার গাড়িটা নিয়ে চাঁদে যাবো। হ্যাঁ, আমাদের ট্যুর কমপ্লিট। সিন্ধু কেমন মজা হলো বলে দে, ওইখানে বল, এমনি শুনতে হবে। দারুণ মজা হয়েছে। এবার কোথায় যেতে হবে? বাড়ি যেতে হবে এবার। চলো এবার চেক আউট করি। হ্যাঁ চলো, বাই।